কলকাতার মধ্যে এক টুকরো রাজস্থান। এখানে এলে আপনার মনে হবে আপনি কলকাতায় নয়, একদম রাজস্থানেই রয়েছেন। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি পার্থ মাঝি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজ আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতায় অবস্থিত 150 বছরেরও বেশি পুরানো পরেশনাথ মন্দিরে, যেখানে রয়েছে শীতলনাথজি, দাদাজি, মহাবীরজি ও চন্দা প্রভুজি, এই 4টি মন্দির। চলুন ভিডিওটি দেখতে থাকুন। মন্দির যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তার দুধারে দেওয়ালগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছি ভগবান মহাবীরের যে বাণী, সেই বাণীটা লেখা রয়েছে, যেটা বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটেতেই লেখা রয়েছে। এর পাশের এই দেওয়ালগুলো এইভাবে রয়েছে। এখন আমরা রয়েছি মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার এখানে। এই রাস্তার বিভিন্ন দেওয়ালগুলোতে ভগবান মহাবীরের জীবন সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলী, সেগুলো দেওয়ালগুলোতে এখানে বর্ণিত রয়েছে। প্রত্যেকটা জিনিসের নিচে লেখা আছে সেই সম্পর্কিত। এখন আমরা রয়েছি মেন মন্দির। এই মেন মন্দিরের ফটকের সামনে এই যে এটা গেটটা সুন্দরভাবে কারুকার্য করা। গেটটার ওপরের দুপাশে রয়েছে দুটো সিংহ। এখন আমরা রয়েছি মেন মন্দির। সেই মেন মন্দিরের ফটকের সামনে। মেন মন্দিরের ফটকটা ঠিক এরকম দেখতে। এরপর আমরা মেন মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরটার ঢোকার গেটের সামনে এখানে লেখা আছে শ্রী শ্রী শীতলনাথজি মহারাজের মন্দির ও বাগান। চলুন এখন ভেতরটা দেখানো যাক। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই সামনে পড়বে এরকম একটা বিস্তীর্ণ জায়গা, একটা বড় বাগান বলতে পারেন। সুন্দর করে সাজানো রয়েছে। ওই যে দূরে রয়েছে শীতলনাথজির মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে একটা বিরাট বড় এখানে জলাশয়, খুব সুন্দর রয়েছে। আরো একটা জিনিস দেখাবো, জানি না আসছে কিনা। এই জলাশয়ের মধ্যে রয়েছে প্রচুর মাছ। ওই যে মাছে ভর্তি পুরো একদম। এখন আমি এসেছি দিনের বেলায়, বাট এটা যদি আপনি সন্ধ্যের বেলার দিকে আসেন, তাহলে এই যে জলাশয়টা রয়েছে, এখানে সন্ধ্যেবেলায় খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়। এবং ওই যে দূরে এখানে ফোয়ারা রয়েছে। এই যে জায়গাগুলো এখানে দেখতে পাচ্ছেন, পাথরগুলো দিয়ে সাদা পাথর দিয়ে এগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখন রয়েছি শীতলনাথজির মন্দির ও বাগান বাড়িতে। ওই যে দূরে যেটি দেখছেন ইমারতটি, তার কাজগুলো খুব সূক্ষ্ম কাজ, খুব সুন্দর কাজ। এবং ওর মধ্যে একটি বড় ঘড়ি রয়েছে, যে ঘড়িটা কিন্তু এখনো চলছে এবং এর কারুকার্যগুলো খুব সুন্দর। মন্দিরের ভিতরের এই যে জায়গাটি, এই জায়গাটির মাঝখানে রয়েছে একটা ছোট্ট জলাশয়, যেখানে পদ্ম, শালুক, বিভিন্ন রকমের ফুল চাষ করা রয়েছে, যেটি মন্দিরটির এই যে বাগান বলছে, এটাকে বাগানটির শোভাটাকে আরো একগুণ বাড়িয়ে দিচ্ছে। এই যে জায়গাগুলো দেখছেন, চাইলে আপনি এখানে এসে বসতে পারেন, কিন্তু আমি এসেছি এখন দুপুরবেলা, ভর দুপুরে। তো এখানে আমার বসার কোনো ইচ্ছা নেই। বিকেলের দিকে মানুষজন ভিড় করে, এখানে আসে, এইসব জায়গাগুলোতে ঘুরে বেড়ায়। এই জায়গাগুলো বসতে পারবেন, একটা সুন্দর সময় কাটাতে পারবেন। এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, ওই মন্দিরটিকে দেখে মনে হচ্ছে এখান থেকে বিভিন্ন ক্রিস্টাল পাথর এবং কাঁচ দিয়ে তৈরি। এই যে জায়গাটা দেখছি, এটিতে দেখে মনে হচ্ছে এখানে রাজা হাতি করে তার সওয়ারিকে নিয়ে যাচ্ছেন। এই জায়গায় যে মূর্তিটি দেখছেন, এটি হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা রায় বুদ্রি দাস বাহাদুর এর মূর্তি, যেটি সম্পূর্ণ সাদা পাথর দিয়ে তৈরি। এই যে মন্দিরটি দেখছেন, মন্দিরটির ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই বাইরে থেকে এটি দেখাচ্ছে। মন্দিরটি বিভিন্ন কাঁচের টুকরো এবং ক্রিস্টাল জাতীয় পাথর দিয়ে তৈরি করা হয়েছে।
খুব সুন্দর দেখতে মন্দিরটি। যেটা বলছিলাম, এই মন্দিরটির তৈরির কথা বললাম, আর মন্দিরটির যে কারুকার্য সেটি দেখুন, জাস্ট অসাধারণ। খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। কলকাতার মধ্যে প্রথম এবং সর্ববৃহৎ জৈন মন্দির এটি। এটির নাম পরেশনাথ জৈন মন্দির, যেটি 1867 সালে স্থাপিত হয়। আজ থেকে প্রায় 150 বছর আগে, 150 বছর পুরানো এই মন্দিরটি। এই মন্দিরটির ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা জানতে পারবো 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দিরের ভিতর এই জায়গাটিকে খুব সুন্দর করে যেরকম সাজানো হয়েছে, সেরকম এই মন্দিরটিতে বিভিন্ন রকমের গাছপালা লাগানো হয়েছে। বিভিন্ন ফুলের গাছ, গোলাপ, বেল, সূর্যমুখী, বিভিন্ন ফুলের গাছ দিয়ে মন্দিরটিকে আরো সুন্দর করে সাজানো হয়েছে। এই দুটি মন্দির আপনাদেরকে ঘুরে দেখালাম। এবার আপনাদেরকে দেখাবো এই যে মন্দিরটির এই যে গেট, এর গেটের বাইরে দিয়ে আপনি বেরোলেই এখানে পড়বে রাস্তায় আরো একটি মন্দির। চলুন আপনাদেরকে এখন এই মন্দিরটি দর্শন করে দেখাই। এখন যে মন্দিরটিতে এসেছি, এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজি কা টেম্পল। এটি স্থাপিত হয়েছে 1810 সালে। মন্দিরের গেটটা ঠিক এরকম, বিরাট বড় একটি গেট। ফটকটি এরকম, এই যেখানে লেখা আছে কলকাতা হেরিটেজ জৈন শ্বেতাম্বর দাদাজি টেম্পল অ্যান্ড গার্ডেন। এটা গ্রেড 1, অর্থাৎ এটা কলকাতা হেরিটেজের আন্ডার এবং এর গ্রেড হচ্ছে 1। এই মন্দিরটার গেটের সামনেটা ঠিক এরকম, এটা হচ্ছে গেট। সামনে রয়েছে এখানে দুটো প্রহরী, এই যে দুটি, আর সামনে রয়েছে বিস্তীর্ণ একটি জায়গা, খুব সুন্দর দারুণ একটি বিস্তীর্ণ জায়গা, অনেক বড় জায়গা জুড়ে একটি মন্দির, যার এই দিকটা ঠিক এরকম এবং এই দিকেও রয়েছে। কলকাতার মধ্যে এরকমও যে একটি মন্দির রয়েছে সেটি না এলে আপনি এখানে বুঝতে পারবেন না। বিরাট বড় জায়গা জুড়ে, বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মন্দিরটি। মন্দিরটি 360 ডিগ্রি ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে যে কতটা জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটি। যে সামনে গেট, আর এই তার চারপাশে এরকম দুটো বিল্ডিং, যেগুলো এখন আবার কাজ চলছে। আর এইখানে রয়েছে শ্বেত পাথরে, সাদা পাথর দিয়ে তৈরি, মার্বেল দিয়ে তৈরি, সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি। দাদাজি কা টেম্পল, এই টেম্পলের ভেতরেও রয়েছে সুন্দর একটি জলাশয়। এখানেও একটি সুন্দর জলাশয় রয়েছে। আর এখানে রয়েছে একটি বিরাট বড়, এটা একটা পাখি, যেটা পায়রা বলে আমার মনে হচ্ছে। এখানে রয়েছে প্রণামী বাক্স, যেখানে আপনি চাইলে প্রণামী দিতে পারেন। এখানে রয়েছে একটি পানকৌড়ি, প্রচুর মাছ রয়েছে, আর এখানে পানকৌড়িও এসছে। দাদাজি কা যে টেম্পল, সেই টেম্পলের ভিতরের জলাশয়ের এই যে মন্দিরটি, এই মন্দিরটি হলো দাদাজি কা টেম্পল। দাদাজি কা টেম্পলের ঠিক গায়েই রয়েছে এই যে গেটটি। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন মহাবীর কা মন্দির বা মহাবীর যে মন্দির। এই যেখানে লেখা আছে শ্রী শ্রী মহাবীর স্বামী কা মন্দির। এই মন্দিরটিতেও ভিতরে ভিডিও অ্যালাউড না, তাই মন্দিরটির বাইরেটাই কিরকম, বাইরে থেকে মন্দিরটিকে আপনাদেরকে দেখালাম। এখন আমরা এই যে মন্দিরটি যেটির ভিতরে প্রবেশ করে দেখালাম, এই মেন মন্দির, এর পাশে রয়েছে আরো একটি মন্দির। এখন এই মন্দিরটির ভিতরে যাব, ভিতরে দেখব ভিতরটা কিরকম। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এই যে মন্দিরটি দেখছেন, এটিও কলকাতা হেরিটেজের আন্ডারে, এবং এই মন্দিরটির নাম শ্রী শ্রী চন্দা প্রভুজি মহারাজের মন্দির। চলুন মন্দিরটির ভিতর আপনাদের দর্শন করে দেখাই।
বিশাল চূড়াযুক্ত এই মন্দিরটি। মন্দিরটা অনেকটাই পুরানো। চলুন এখন ওপরটাই যাওয়া যাক। ওপরে ওঠার যে সিঁড়ি তার সামনে রয়েছে এখানে এরকম দুটো সিংহ। চলুন মন্দিরটির ওপরে ওঠা যাক। আর এই হচ্ছে মন্দিরটি। মন্দিরগুলো একটা অপরটার খুব কাছাকাছি। এখন এই যে মন্দিরটা আছে, এই মন্দিরের থেকে ওই যে আগে ওই মন্দিরটি, আমরা ওই মন্দিরটিকে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। এখন আমি রয়েছি এই মন্দিরটিতে, মাঝখানে এখানে রাস্তার ওপরে রয়েছে ওই মন্দিরটি। এবার বলি এই মন্দিরে আসবেন কিভাবে, মন্দিরটির লোকেশন কোথায়। এই মন্দিরে আসতে গেলে আপনাকে আসতে হবে গৌড়বাড়ি লেন, যেটি হাওড়া বা শিয়ালদা যেখান থেকে হোক বাসে করে আপনি সহজেই চলে আসতে পারেন। আপনাকে বাসে করে এসে নামতে হবে গৌড়বাড়ি লেনের এখানে। আর এই যেটি হচ্ছে গৌড়বাড়ি লেন, সামনে এগিয়ে গেলেই পড়বে মন্দিরটি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা। ব্লগিং করলে তো হবে না, ব্লগিং করলে খিদেও পায়, বহুত খিদে পেয়ে গেছে। আর আজকে ফুড ব্লগ করতে আসেন, এসে ট্রাভেল ব্লগ। কি একটা পাউরুটি ভেতরে কি কিছু একটা দেওয়া আছে, খেতে খারাপ না, ভালোই লাগছে।